রাতের অন্ধকারে তিনটি গাড়ি করে এসে স্ট্রং রুমে ঢুকে ইভিএম পাল্টানোর ছক ছিল দুষ্কৃতীদের। এমনই অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে তমলুক লোকসভা কেন্দ্রের স্ট্রং রুম হিসেবে পরিগণিত কোলাঘাট কেটিপিপি হাই স্কুল। ওই স্কুলের পেছনে রয়েছে মেসারা গ্রাম। ওই গ্রামের বাসিন্দারা অভিযোগ করেন তৃণমূলের ভোট কৌশলীর ছেলেরা এসেছিল ইভিএম চেঞ্জ করতে। তাদের অভিযোগ গাড়ি করে এসেছিল অভিযুক্তরা, তাদের হাতে ছিল ওয়াকিটকি। গ্রামবাসীরা ওই যুবকদের ঘিরে ফেলে, তারপর তারা বিক্ষোভ দেখাতে থাকেন। গ্রামবাসীদের দাবি কোলাঘাট থানা থেকে বিশাল পুলিশ বাহিনী আসে, তারপর অভিযুক্ত যুবকদের পালিয়ে যেতে সাহায্য করে। পুলিশের এই ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয় মেসারা গ্রামে। অভিযুক্ত যুবকরা পালিয়ে যেতেই পুলিশের সঙ্গে গ্রামবাসীদের তীব্র বচসা শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিজেপির তমলুক আসনের প্রার্থী তথা অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তিনি বলেন, যেভাবে এদিন গ্রামবাসীরা অভিযোগ করেছেন তা শুনেই তিনি কোলাঘাটের স্ট্রং রুমে আসেন, কিন্তু তিনি পৌঁছানোর আগেই পুলিশ কর্মীরা অভিযুক্তদের পালিয়ে যেতে সাহায্য করেছে। আমি এ বিষয়ে প্রতিবাদ জানাই। পুলিশের সঙ্গে আমার তীব্র বচসা হয়। অন্যদিকে গ্রামবাসীরা বলেন, বৃহস্পতিবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট কেটিপিপি হাই স্কুলে তমলুক লোকসভা আসনে স্ট্রং রুম করা হয়েছে। সেখানেই সমস্ত ইভিএম সুরক্ষিত রাখা আছে। তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে হেরে যাবে, তাই তৃণমূলের ভোট কৌশলী ইভিএম পরিবর্তনের চেষ্টা করছে। রাতের বেলায় আমরা দেখি গাড়ি ভর্তি করে 20-25 জন এসে স্ট্রং রুমে যাওয়ার চেষ্টা করছে। তাদের হাতে আধুনিক যন্ত্রপাতি ছিল। আমরা বিক্ষোভ দেখাতে থাকি তাদের দেখে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসে, কিন্তু তাদের আটক করার বদলে পালিয়ে যেতে সাহায্য করে। তাই পুলিশের সঙ্গে আমাদের বচসা বাঁধে। উল্লেখ্য, 25শে মে তমলুক লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। বিকেল 5টা পর্যন্ত ভোটদানের হার ছিল 79.79%। এই কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই হচ্ছে। বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমাজ মাধ্যমের বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর দেবাংশু ভট্টাচার্য এবং সিপিএম এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আইনজীবী সায়ন ব্যানার্জি। তমলুক আসনটি এবার নজরকাড়া কেন্দ্র। সেই নজরকাড়া কেন্দ্রেই এবার উঠল নতুন এক অভিযোগ। পুলিশের বিরুদ্ধে গুরুতর নিষ্ক্রিয়তার অভিযোগ আনলেন গ্রামবাসীরা। 4 জুন ভোট গণনার আগে স্ট্রং রুম ঘিরে শুরু হলো নতুন বিতর্ক। 4টে গাড়ি ঢুকেছে, বলছে আমরা তমলুক থেকে। বলছে এখানে কেন ভাই? বলছে তোমাকে বলবো কেন। গ্রামে ঢুকছে, গ্রামের লোককে বলছে তোমাকে বলবো কেন। বলছে সবাই গ্রামবাসীরা আমরা এগিয়ে এসছি। দিয়ে প্রশাসন এলো, এসে কি করলো, গাড়ি ছেড়ে দিল। 4টে গাড়িতেই ওই তমলুকের দুষ্কৃতীরা ছিল। ওরা ইভিএম নিয়ে তো কালকে থেকেই ঘুরছে চেঞ্জ করবে বলে, যে চেঞ্জ করে ওরা জিতে বেরিয়ে যাবে। হ্যাঁ, তৃণমূল নিঃসন্দেহে। হ্যাঁ, ইভিএম চেঞ্জ করার জন্য ওয়াকিটকি নিয়ে ঢুকেছে। ওদের কাছে ওয়াকিটকিও দেখতে পাওয়া গেছে। 3টে গাড়ি এই রাস্তার উপরে দাঁড়িয়ে দেখলাম প্রায় 15-20 জনের মতো ছেলে, হ্যাঁ, সব ইয়ং স্টাফ, এবং হাতে ওয়াকিটকি নিয়ে আমাদের গ্রামের ভেতরে ঢুকে গেল। হ্যাঁ, এবং ওদের হাতে ওয়াকিটকিও ছিল। ওরা এটা আমাদের গণনা কেন্দ্র যেহেতু এখানে কারচুপি করার জন্য এসছে, আর কি ভাববো। নালে হঠাৎ করে গ্রামের মধ্যে এতদিন ওরা আসেনি। আমাদের এটা শান্ত পরিবেশ, এটাকে অশান্ত করার জন্যই ওরা এইভাবে চক্রান্ত করে এসছে। হ্যাঁ, আইপ্যাকেরও লোক ছিল হাতে, নালে ওয়াকিটকি কেন থাকবে। তো পুলিশের সঙ্গে আমার তর্কাতর্কি হয় এবং আমি জানতে পারি তখন ছেলেদের থেকে যে ওনারা গাড়িগুলোকে বার করে দেওয়ার ব্যবস্থা করেছেন। পরে যেটা দেখলাম যে না, ওনারা করেননি, গাড়িগুলো নিজেরাই কোনোভাবে পাশ কাটিয়ে জোর করে ভয়তে হয়তো পালিয়ে গেছে।